যেহেতু আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরটা সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে কাটাতে পারে। গরমটা আজকে একটু বেশি পড়েছে, হয়তো মানুষ একটু গরমে কষ্ট পাবে, কিন্তু পরে তো ঠিক হয়েই যাবে। তো যাই হোক, সকাল সকাল দেখো দোকানের পুজো, মানে আমাদের দোকানের পুজোটা দিয়ে কিন্তু শুরু করলাম। এখানে ঠাকুরমশাই আসবে, ফুল টুল রেডি করে জাস্ট পুজোটা দেবে। দোকানের পুজো কমপ্লিট করেই চলে এসেছি বাড়িতে, বাড়ির পুজোটাও কমপ্লিট করতে। তো বাড়িতে ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি। বাড়িতে সিংহাসনে যেহেতু আমার গণেশ ঠাকুর রয়েছে, তো বুধবার আজকে, তো গণেশ ঠাকুরেরও সেবা টেবা দিয়ে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট। নতুন বছরে একদম সকালবেলায় ঠাকুর পুজোটা দিয়েই কিন্তু দিনটা শুরু করলাম। মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দোকানের পুজো বাড়ির পুজো সামলিয়ে বাপের বাড়ি যেতে হবে 2 মেয়েকে নিয়ে। ভাগ্যিস ভাই ছিল, তার জন্য কিন্তু অতটাও কিন্তু কষ্টটা হয়নি। তো গরমটার জন্য একটু কষ্টটা হচ্ছে, তাছাড়া কিছু নেই। অনেকবার গরম গরম করে নিলাম। গরমের মধ্যে পরে নিয়েছি নতুন একটা নাইটি, যার জন্য আরও বেশি গরম লাগছে। তো নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এর আগে তো ভিডিওটা শেয়ার করেছিলাম যে নাইটিগুলো কোথা দিয়ে নিচ্ছি, সেইখান থেকে একখানা পরে দিলাম। যেহেতু কদিন ধরেই লাগাতার নতুন ড্রেস পরা হচ্ছে, আর এই গরমে একটা ড্রেস একবার পরার পর আর পরা যায় না। সমস্ত কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি, যা রোদের টেম্পার সবই কিন্তু শুকিয়ে যাবে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। পয়লা বৈশাখ স্পেশাল তো কিছু খেতে হবে, কিন্তু না, আমি স্পেশাল কিছু রান্না করছি না। স্পেশাল কিছু রান্না করছে আমার মার কাছে যাবো। তার আগে সুরজিতের জন্য বসিয়েছি ডালিয়া, মেয়েদের জন্য দুধ, এই সমস্ত করে টোরে নিয়ে সুরজিৎ ডালিয়া খাবে সকালে, আর দুপুরে রাত্রিরে খাবার রাত্রিরে খাবে। তো সেই জন্য করে রেখে দিয়ে আমি রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা নতুন ড্রেস। এইটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এটা কিন্তু আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তোমাদেরকে যেটা আমি ভিডিওতে একবার শেয়ার করেছিলাম, যখন আমি শান্তিনিকেতন থেকে কী কী কিনেছি সেটা দেখানোর জন্য। ব্যাগটা গোছানো রেডি, ভাই 2 মেয়ে সব রেডি, সবার স্নান হয়ে গেছে। 2 মেয়েকেও নতুন দুটো জামা পরিয়ে দিয়েছি। এই দুটো তো ওর আঙ্কেল আন্টি এসে কিন্তু ওকে দিয়ে গেছিলো, সেই জামা দুটোই পরিয়ে নিয়েছি। বাবা চলে এসছে নিতে, সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের 12টা বেজে গেছিলো, আর পেটে তো ছুঁচুই টন মারছিল। চা বিস্কুট ছাড়া পেটে কিছুই পড়েছিল না। মা সাথে সাথে পরোটা দিয়ে দিল। পরোটাটা খাবো কি দিয়ে সস দিয়ে নিলাম, সস দিয়ে খেয়ে নিলাম। তো এই যে বৈশাখ মাসের প্রথম দিন, কার কার বাড়িতে এরকম গাছে তুলসী গাছের ছড়া বাঁধে অবশ্যই কিন্তু জানিও। আমার শাশুড়িও বেঁধেছে, আমার মাও বেঁধেছে, তাই তোমাদের সাথেও একটু ভিডিওটা কিন্তু শেয়ার করে নিলাম। আজকে পয়লা বৈশাখের দিন বাড়িতে দেখো কি স্পেশাল রান্না হয়েছে বাসন্তী পোলাও, চাটনি আর চিকেন কষা। দুষ্টুর আর আমার নিয়ে বসে পড়েছি। মিষ্টু ঘুমাচ্ছে, একটু খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে মা দিল চাটা খেয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি। ওই সকালে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই পরে নিলাম। যাচ্ছি কোথায়? যাচ্ছি মেলা করতে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে চড়কের দিনও চড়ক করে, আবার পয়লা বৈশাখের দিনও আরেকটা গাজনের চড়ক করে। তো সেই গাজনের চড়কটা আজকে ঘুরবে, তো সেটাই দেখতে যাবো। যেটা আমরা যেই গাজনের উপোস করেছিলাম নীল পুজোর দিন, এটা আজকে সেইখানকার চড়ক। আগের দিনের মেলাটাও তোমরা দেখেছো, আর আজকের দিনের মেলাটাও দেখো, কত লোক এসেছে, কত দোকান বসেছে, কতই না ভিড় হয়েছে। 2 দিনের দুটো রূপ, দুটো দৃশ্য, আর 2 রকমের অভিজ্ঞতা। তো মেলাতে এসেছি। মেলাতে আসার আগে আগের দিন যেহেতু চটি পেতে মাঠে বসতে হয়েছিল, আজকে কিন্তু 1 বোতল জল, বেশি করে জল, মানে বড় বোতলের জল, আর বসার জন্য একটা পলিথিন নিয়েই এসেছি, যে একটা ভালো ফাঁকা জায়গা রেখে বসে ওখান থেকে চড়ক ঘোড়াটা দেখবো। বাচ্চাদের নিয়ে এক জায়গায় স্থির হয়ে বসলে বেশ ভালোই লাগে। আর খাবার দাবারগুলো ওখানে বসেই কেনাও হয়ে যাবে। আর মাঠে ভালোই হাওয়া চলছে, গরমটাও একদম কম লাগছে। মাঠে ঢুকেই কী খাওয়া দাওয়া করেছিলাম আজকে খেয়েছিলাম, মা নিয়ে এসেছিলো, মানে বাবা কিনে দিয়েছিল বাদাম, আর আমরা ফুচকা খেয়েছিলাম। মেয়েদেরকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, বাদাম পাটালি কিনেছিলাম। এই তো খাওয়া দাওয়া মাঠের মধ্যে বসে চলছিল, আর আমরা ঘুরেই যাচ্ছি কী দোকানপাট বসেছে। দুষ্টু এসেই জাম্পিংয়ে উঠে গেছে, আর একটা জায়গায় এখন পলিথিন পেতে বসে আমরা মেলা দেখছি। চড়ক গাছটাকে দেখো কী সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আগের দিনের চড়ক গাছ আলাদা, আজকের চড়ক গাছও কিন্তু আলাদা। আর এখন কিন্তু ওই দূরে আগুন লাগানো হয়েছিল, সে আগুনের ওপরে সবাই গড়া খাচ্ছে, হাঁটছে, নাচানাচি হচ্ছে। এরপরেই চড়ক গাছে ঘুরবে সবাই, দায়ের ওপর দিয়ে কেউ হেঁটে যাবে, যারা পিঠের বড়শি ফুটিয়েছে তারা, কেউ কালি সেজেছিল, সমস্ত কিছুই যা এখানে হয়েছে সবটাই তোমাদের সাথে
ভিডিও শেয়ার করব। ফ্যানের আওয়াজে হয়তো আমার ভয়েস শুনতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই গরমে ফ্যান না চালিয়েও তো উপায় নেই। রাত্রিবেলা মেয়েদেরকে ঘুম পাড়াতে পাড়াতে এত লেট হয়ে যায় যে রাত্রিরে নিশ্চিন্তে যে এসির হাওয়াতে ফ্যান চলে না, তখন ভিডিওটা এডিট করবো হয়ে ওঠে না। এই দিনের বেলাতেই ভিডিওটা এডিট করতে হয় আর এইরকম। তো চলো তোমাদের সাথে এখন পুরো ডিটেলসে পুরো চড়কটাই আজকের অভিজ্ঞতাটা পুরোটাই শেয়ার করব আগের দিনের দিয়ে আজকের ভিডিওটা। আশা করি তোমাদের আরও বেশি বেশি ভালো লাগবে। আর তোমরা কোথায় কি চড়ক দেখলে, কেমন এনজয় করলে আমাকে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আমাদের যিনি দায়িত্বে রয়েছেন চড়ক ঘোড়া দেখে বাড়িতে ঢুকে মার কাছ থেকে ডিনার করে চলে এসেছি বাড়ি এসে দেখি একটা সুরজিৎ হালখাতা করে অলরেডি রেখে দিয়ে গেছে। পয়লা বৈশাখে হালখাতা হবে না তা তো হতে পারে না। আর বাড়িতে আস্তে আস্তে 12:30 বেজে গেছে। আর কেন 12:30 বেজেছে সেই পার্টটা আমি লাস্টে অ্যাড করেছি। তোমরা সবাই দেখো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এখন কিন্তু একটুখানি সব ড্রেস ফ্রেস ছেড়ে টেড়ে দিয়ে শোবো ঘরবাড়ি ঠিক করে নিয়ে।
শুনে ভালো